গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে দুয়ারে দুয়ারে একটু জল ছড়া দিতে হয়, আর এদিকে যে সূর্যমত দেবতা আছেন তাকে একটু সকালবেলা প্রণাম করে নিই। এতে কি হয়, মনটা শান্তি থাকে, দিনটা ভালো যায়। সবার আগে প্রয়োজন নিজেকে একটু সুস্থ রাখা। নিজেকে সুস্থ রাখলে সব কিছুই ভালো হয়। তাই সকালবেলা নিজেকে একটু টাইম দিয়ে নিচ্ছি। এটাও কিন্তু একটা টিপস। আমাদের গৃহিণীদের সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রকম কাজকর্ম আমাদের থাকে। মানে আমাদের সবারই কাজকর্ম একই ধরনের, মাঝে মাঝে সেটা একঘেয়েমি লেগে যায়। যে যতই বলুক যে কাজ করতে ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে ঠিকই, কিন্তু একটা নির্দিষ্ট সময় মেনে যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু অতটা একঘেয়েমি লাগে না। কিন্তু এই একরকম কাজ রোজ দিনই আমাদের করতে করতে সত্যি একটা কেমন যেন টেনশান, একটা বোরিংনেস আমাদের কাজ করে। তো তার থেকে আমরা কিভাবে উদ্ধার হব, কিভাবে কাজগুলো সবগুলো সুষ্ঠুভাবে করব, তারই একটা আলোচনা আজকের করব। ঘরবাড়ি আমরা যতই গুছিয়ে রাখি না কেন, কখন যেন কিভাবে সেটা আবার এলোমেলো হয়ে যায়। বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে সে তো আরোই হয়। আর এইখানে দেখুন, আমি এই যে সবজি কাটছি, সবজি কাটতে কাটতে কিন্তু এই প্লাস্টিকের মধ্যে সবজির খোসাগুলো ফেলছি। তো এতে কি হয়, আমার কিন্তু একসাথে কাজটা হয়ে গেল। এই প্লাস্টিক সমেত আমি কিন্তু ময়লাটা একসাথে করে ফেলতে পারি, ফলে আমাকে কিন্তু আলাদা করে খাটনি করতে হলো না। এখানে একটা ঝুড়িও ব্যবহার করা যায়। ঝুড়ির মধ্যে করে যদি আমি একসাথে করে এটা পরপর কাজটা যদি একবারেই একসাথে করি, তাহলে কিন্তু আলাদা করে আমাকে খাটনিটা করতে হচ্ছে না। ফলে এটা কিন্তু অনেকটা সময়ও বাঁচে আর আমাদের খাটনিও অনেক কমায়। তো এই গেল আর একটি টিপস। আর এদিকে কাজকর্ম করতে করতে আমার মনে হলো যে রান্নাঘরের যে ফ্রিজটা রয়েছে, সেই ফ্রিজের ওপরটা একটু ধুলো জমেছে, তো সেইগুলো একটু পরিষ্কার করে দিই। তো ফলে আজকের ফ্রিজের ওপরটা পরিষ্কার করছি। খুব একটা আজকে সময় পাচ্ছি না, সেই জন্য ফ্রিজের ভেতরটা আজকে পরিষ্কার করছি না, এটা অন্য দিন করব। তাই আজকের ওপরটাই পরিষ্কার করছি। ঘরবাড়ি পরিষ্কার রাখার জন্য কিন্তু নিজেকে সুস্থ থাকা খুব প্রয়োজন। এবার যদি আমরা সকালবেলা যদি আর্লি মর্নিং ঘুম থেকে উঠি, তাহলে কিন্তু আমরা সকাল সকাল অনেকটা টাইম পেয়ে যাচ্ছি, ফলে কিন্তু আমাদের কাজকর্মের অনেকটা সময় আমরা পাই। হ্যাঁ, এবারে যখন যে টাইমে আমরা ঘুম থেকে উঠি তার থেকে যদি একটু বেশি আগে ওঠা যায়, যেরকম এই 30 মিনিটস আগে যদি আমরা একটু ঘুম থেকে উঠতে পারি, তাহলে কিন্তু আমরা একটা টাইম আরেকটু বেশি পাবো। ফলে কিন্তু সকালবেলা আমরা নিজের জন্য একটু সময় দিতে পারবো। যেরকম একটু যোগা করা, একটু ব্যায়াম বা একটু হাঁটা চলা সকালবেলা, এইগুলো যদি আমরা সকালবেলা করি তাহলে কিন্তু আমাদের মন মেজাজ অনেক ভালো থাকে, শরীরটাও ভালো থাকে, ফলে কিন্তু আমরা কাজের এনার্জি পাই। এই গেল আমার তৃতীয় টিপস। আর তারপরেও আর একটা কাজের এনার্জি খুব ভালো পাওয়া যায়, সেটা কি বলো তো? সেটা হচ্ছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো দেখে। এত ভালো লাগে, এত সুন্দর সুন্দরভাবে তোমরা সব কিছু বলো, সেই সব দেখলেও কিন্তু শুনলেও কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। তাতে কি হয়, ভিডিও করার একটা ভীষণভাবে এনার্জি পাওয়া যায়, এগিয়ে যাওয়ার একটা উৎসাহ পাওয়া যায়। আর তোমাদের লাইকগুলো যখন পড়ে তখন কিন্তু মন উৎসাহে ভরে যায়, ফলে আমরা নতুন নতুন ভিডিও করতে আরও আগ্রহী হয়ে পড়ি। সকাল সকাল যদি রান্নাটা করে নিই না, যেটা আমার মনে হয়, মানে এখন তো বেশ গরম পড়ে গেছে, তো এই সকালবেলা যদি রান্নাবান্নার ঝামেলাটা মিটে যায়, তাহলে কিন্তু অনেকটা শরীর মন ভালো লাগে, আর টাইমটাও কিন্তু অনেকটা পাওয়া যায়, যেটা অনেকেরই হয়তো এটা পছন্দ, আমারও এটা ভালো লাগে। তো এটাও কিন্তু একটা টিপস এই তাড়াতাড়ি কাজকর্ম গুছিয়ে নেওয়ার জন্য। সকাল সকাল রান্না যদি না হয় না, কারণ শরীর ভীষণ এনার্জি লস হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না অন্য কোনো কাজ করতে, আর তারপরে টাইমটাও অনেকটা চলে যায়। তো এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে আমি জায়গাটা ক্লিন করে নেবো, কাউন্টার টপগুলো, তারপরে গ্যাসের সামনে যে ওয়ালগুলো সেইগুলো সব ক্লিন করে নেব। আর যদি এই কাজটাও যদি আমি রান্নার সাথে সাথে সঙ্গে সঙ্গে করে নিই,
তাহলে অনেকটা কিন্তু সময় বাঁচে, আর প্লাস এনার্জিটাও কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় না। যেরকম আমি যদি ভাবি আচ্ছা রান্নাটা করে নিয়েছি, থাক একটুখানি পরেই করব, এই পরে পরে যদি করি তাহলে কিন্তু কাজটা পরেই থেকে যায়। হ্যাঁ, একদম সাথে সাথে বলছি না, একটু কিছুক্ষণ বসে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কাজটা করলাম, কিন্তু আবার তার জন্য খুব সময় দিয়ে নিলে কিন্তু তাহলে কিন্তু খুব মুশকিল। তাই রান্নার পরে পরেই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে নিলে কিন্তু আমাদের বুদ্ধিমানেরই কাজ হবে এটা। বাড়ির কাজকর্ম তো সবই একরকমই থাকে, এবারে প্রত্যেকটা গৃহিণীর তো নির্দিষ্ট কিছু টাইম আছে যে সে কখন কোন সময় কি কাজটা করবেন। কেউ আছে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কাজকর্ম সেরে নিয়ে রান্নাবান্না করেন, আবার কেউ আছে রান্নাবান্না আগে করে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারেন। যে যার সুবিধা মতন সময় মতন অবশ্যই কাজগুলো করবেন, কিন্তু কথা হচ্ছে বা যখন আমরা কোনো কাজকর্মগুলো করি, করতে করতে দেখবেন যে এই কাজগুলো আমরা গুছিয়ে এলাম, কিন্তু কিছুক্ষণ পরে বা পরক্ষণেই যেন সেইগুলো এলোমেলো হয়ে গেল। বাড়িতে বিশেষ করে বাচ্চা থাকলে তখন আমাদের কী হবে, মাথা গরম করে বা মেজাজ করে বা চেঁচামেচি করে কোনো লাভ নেই। তার কারণ আমাদের কাজটা যখন আমাদেরকেই করতে হবে, তখন সেটা ঠান্ডা মাথায় আস্তে আস্তে করেই সেটা করে নেওয়া শ্রেয়। আর এদিকে দেখুন কতগুলো ফাইল আমি দেখালাম, সেই ফাইলগুলো আমি কি করি, একটার পর একটা করে ফাইল আমি একটা ফাইলে গুছিয়ে গুছিয়ে রেখে দিই। মানে একটা ফাইলের মধ্যে কিছু জিনিসপত্র কাগজপত্র রাখলাম, আর একটা ফাইলে আবার আর একটা কাগজপত্র রাখলাম, সেরকম ওপরে আমি লেবেলিং করে লিখে রাখি। ফলে কি হয়, যখন তাড়াহুড়োর সময় জিনিসগুলো খুঁজে পেতে কিন্তু ভীষণ সুবিধা হয়। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ, একটা খুব উপকারী একটা টিপস, যেটা ফলো করে আমি কিন্তু খুব উপকার পেয়েছি বলেই শেয়ার করলাম। আর এখানে আমার যে পিচবোর্ডের যে বক্সগুলো রয়েছে, মানে বিভিন্ন রকম পার্সেল আসে, সেখানে আমি এই যে ছোটো ছোটো রুমাল বা মোজা, এগুলো তো এদিক ওদিক ছোটো ছোটো জিনিস এদিক ওদিক থাকে, সবসময় না হাতের কাছে পাওয়া যায় না দরকারে কাজের সময়। আমরা যদি এরকমভাবে একটা পিচবোর্ডের মধ্যে এগুলোকে যদি একটু সেভ করে ফয়েল করে রাখি সুন্দরভাবে, কিন্তু তাহলে এটা গোছানো থাকে। আর এখানে আমি একটা বাস্কেট নিয়ে নিয়েছি, এটা চাইলে ওরকম কোনো পিচবোর্ডও নেওয়া যায়, কারণ বাড়িতে তো অনেক রকম পার্সেল আসে, ফলে ওরকম বা বিভিন্ন রকম যে মেডিসিনের বক্সগুলো হয় তার মধ্যেও এগুলো রাখা যায়। তো আমি এখানে যেহেতু আমার বাস্কেট ছিল, তাই আমি তার মধ্যে এই ছোট ছোট কিছু রঙের জিনিস, একটা আঠা, তার সাথে ফুলদানিটা এরকমভাবে একটা জায়গাতে আমি সেভ করে রেখেছি। তাতে কি হয়, জিনিসটা দেখতেও সুন্দর হয় আর এক জায়গায় গোছানোও থাকে, ছড়ানো ছিটানো থাকে না। তো এইভাবে অর্গানাইজড করে রাখলে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ভালো থাকে। এরপরে আমি চলে এসেছি ড্রেসিং টেবিলে। ড্রেসিং টেবিলে কিন্তু আমার যে কসমেটিক্সের জিনিসগুলো রয়েছে বা এমনি অন্যান্য যেসব ছোটোখাটো জিনিসগুলো রয়েছে, সেইগুলো যদি আমি এক জায়গাতে এইভাবে গুছিয়ে রেখে দিই, তাহলে কিন্তু জিনিসটা দেখতেও বেশ সুন্দর লাগে আর এক জায়গায় কিন্তু গোছানোও থাকে। ফলে পড়ে যাওয়ার বা এলোমেলো হয়ে যাওয়ার কিন্তু অতটা চান্সেস থাকে না। এখানেও যদি আলাদা করে কোনো পিচবোর্ডের কোনো বক্স হয়, তাতে একটু বিভিন্ন কালারিং পেপার মুড়ে নিলাম, সেভাবেও অর্গানাইজ করা যায়। তো আমার কাছে যেহেতু বাস্কেট ছিল, তাই আমি সেটা থেকেই এটা করেছি। এরপর আসি 9 নম্বর টিপসে। আমাদের কাজ যখন আমাদেরই করতে হবে, যেটা আমি আগেই বললাম, তো আমরা কি করব, নিজেদেরকে একটু ভালো রাখতে একটা উপায় যেটা রয়েছে, কিছুক্ষণ চোখ বন্ধ করে যদি আমরা চেয়ারে হেলান দিয়ে মাথাটাকে শোয়ার মতন করে যদি একটু রিল্যাক্সভাবে কিছু দীর্ঘশ্বাস ফেলি, তারপরে তার আগে যদি একটু জল খেয়ে নিই, হ্যাঁ, এইভাবে যদি আমরা কিছুক্ষণ বসি, তাহলে কিন্তু অনেক আমাদের রিল্যাক্স লাগে আর অনেকটা কিন্তু টেনশন ফ্রি লাগে। খুব ভালো কিন্তু এই একটা উপকার, একটু মেনে দেখবেন, খুব উপকার হবে। এরপরে চলে আসছি লাস্ট টিপসে। বাড়িতে যখন বাচ্চারা রয়েছে, তাদেরকে কিন্তু কাজে লাগানো উচিত। তাদের এটা শেখানো উচিত যে যখন একটু বড় হবে, অবশ্যই একদম ছোটোবেলায় নয়, মোটামুটি একটু যখন বড় হচ্ছে, তখন থেকে যদি তাদের আমরা শেখাই যে তোমার কাজটা তোমাকেই করতে হবে, তুমি যদি তোমার কাজটা গুছিয়ে রাখো, গুছিয়ে করো, তাহলে কিন্তু তোমার জিনিসগুলোই ভালো থাকবে। ফলে তুমি কিন্তু একটা ভালো অভ্যেস তৈরি করছো। এই ব্যাপারটা যদি আমরা বাচ্চাদের মধ্যে করতে পারি, এমনকি হাজব্যান্ডকে দিয়েও যদি করাতে পারি, তাহলেও কিন্তু আমাদের সংসারের অনেক ভালো হবে।